ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেটের জাফলং। এছাড়া এই অঞ্চলের সবকটি পর্যটন কেন্দ্রে বেড়েছে ভ্রমণ প্রেমীদের ভিড়। 2 বছরের ক্ষতির পর সুবাতাস বইছে এই শিল্পে। পর্যটন খাতের প্রসারে আলাদা মন্ত্রণালয় করার দাবি সংশ্লিষ্টদের। একরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন। মেঘালয়ের বিশাল খাসিয়া জৈন্তা পাহাড় থেকে নেমে আসা শীতল পানির স্পর্শে শিহরিত হতে দলে দলে পর্যটকরা ছুটে আসছেন জাফলং। শীত উপেক্ষা করে সকাল থেকে কুয়াশায় ঢাকা মনোরম সৌন্দর্যের জাফলংয়ে এসে পর্যটকরা প্রকৃতিকে ছুঁয়ে যেন মুগ্ধ। প্রকৃতির অনেক সুন্দর দিক আমরা উপভোগ করতে পারছি। ভাষায় প্রকাশ করার মতন অনেক সুন্দর পানি, আরো মানে সব জিনিস মিলে, এই ঝুলন্ত ব্রিজ মিলে, মানে পাথর টাথর মিলে অনেক সুন্দর। করোনার পরবর্তীতে এখন অনেক সুন্দর পরিবেশ, এখন দেখে অনেক ভালো লাগতেছে। স্থানীয় প্রশাসন পর্যটকদের জিরো পয়েন্টে যাওয়ার জন্য সিঁড়ি বানিয়ে দিয়েছে, বসার জায়গা ও ওয়াশরুম স্থাপন করেছে, আর স্থানীয়ভাবে কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। বেড়াতে আসা পর্যটকরা চাচ্ছেন আরও সুযোগ সুবিধা। খুব আনন্দ পেয়েছি, বাচ্চাদের নিয়ে আসছি, ঘুরতে আসলাম, খুব ভালো লাগতেছে। 3 বছর আগে আসছিলাম, তখন এত উন্নত দেখি নেই। এখন আসার পরে আপনার অনেক কিছু তো উন্নত। এই জায়গায় ভালো হোটেল থাকলে আমরা থাকার জন্য খুব উপকৃত হইতাম, আর ভালো একটা রেস্টুরেন্ট। তবে পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন আলাদা পর্যটন মন্ত্রণালয় করা গেলে এই শিল্পের আরও প্রসার ঘটবে। আমাদের পর্যটন মন্ত্রণালয়কে যতক্ষণ আলাদা করা হয় নাই, ততক্ষণ আমার মনে হয় পর্যটন শিল্প আমরা নট অনলি সিলেট বা দেশের অন্যান্য জায়গায় সেটাকে আমরা এগিয়ে নেওয়া কষ্ট হবে। সিলেট নগরী থেকে সড়ক পথে জাফলংয়ের দূরত্ব 56 কিলোমিটার। করোনা পরিস্থিতির কারণে 2 বছর সংকটকালীন পরিস্থিতি কাটিয়ে উঠে চলতি মৌসুমে পর্যটন শিল্প ঘুরে দাঁড়িয়েছে। শত শত পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হচ্ছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে। সিলেটের জাফলং পর্যটন কেন্দ্র থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।